রাজু ভাই এই সপ্তাহে আবার কি কালেকশন করে ফেলছেন? হ্যাঁ ভাই, আল্লাহ মিলে দিছে ভাই আমার। মাশাআল্লাহ ভাই, শুরুতেই তো একদম উলান পালান মিলায়ে একদম টোটাল একটা বিস্কুট কালারের গাভী। জি ভাই, আচ্ছা, একদম যাতে মানে মনে হয় 100 দেখি ভাই, একদম ওই পাশের ওইটা ব্যাস একটু দহন করার মতো করে টান দেন তো ভাই দেখি। দেখছেন সামনে একবারে দুইটা শান্ত। এই দেন, মা বোনরাও না এসে দহন করতে পারবে। অনায়াসে যে কেউ এন্ড দুধ চলে যায় তা তো সমস্যা নেই। এই দেন, নিজ এই দেখলে কিছু বলবে না। দেখছেন আচ্ছা মাশাআল্লাহ ভাই, ভাই, আসলে শান্ত গাভী বরাবর এগুলাই হচ্ছে সুবিধা। একবারে এইগুলোই হলো সুবিধা। আচ্ছা ঘুরাই দেন একটু এটা থেকে, তাহলে ভাই ক্লিয়ারের পরে গ্যারান্টি কেমন? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21শে ডিসেম্বর 2025 রোজ রবিবার চলে আসছে আমরা রাজু ভাইয়ের খামার ইমন ডেইরি ফার্ম। কম বেশি সবাই চিনবেন, বরাবরই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী এবং জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলা নিয়ে কাজ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় ভালো আছে। আচ্ছা, গত সপ্তাহে প্রোগ্রাম করে গেলাম, গাভীগুলার কি অবস্থা? ইনশাআল্লাহ চলতে হয়ে গেছে, সব চল ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তো মোটামুটি খুবই ভালো বেচা কিনা করছেন বলা যায়। এটা আল্লাহর আশীর্বাদ আর কি। আচ্ছা, তো হাসি মাখা মুখ দেখলে ভাই এমনিই বোঝা যায় বেচা বিক্রি ভালো। জি। ঠিকানা সহ পরিচয়টা সবার উদ্দেশ্যে দেন। আমার নাম রাজু আহমেদ, ইমন ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, চৌবাড়ি হারোপাড়া। অর্থাৎ হারোপাড়া ঢুকতেই সর্বপ্রথম খামারটাই আমার। আরোপাড়া ঢুকতে প্রথম খামার জি আপনার? জি জি। আচ্ছা, এক সময় খুব বকনা নিয়ে কাজ করছেন, এখন তো টোটালি দুধের গাভী। হ্যাঁ, বকনাও আছে, পাশাপাশি দুধের গাভীগুলো রাখছি, কারণ হচ্ছে এখন সামনে শীতকাল চলছে। আচ্ছা, দেখা যায় যে বকনা বাচ্চা তেমন বড় হয় না। অনেক ব্যবসায়ী ভাই সামনে রমজান টান কেটে মানে আমার দুধের গাভী সামনের রমজান একটা টার্গেট। জি জি জি, মানে এই এই হিসাবে আসতেছে আর কি। জি জি জি। আচ্ছা, নতুন কালেকশন আজকের প্রতিবেদনে কেমন গাভী থাকতেছে? আজকে দেখাবো হচ্ছে অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার জার্সি। ভাই লাল বা বিস্কুট কালার হলেই তো হয়ে যায় জার্সি। লাল বা বিস্কুট কালার হলেই জার্সি হয় না, এটা হলো ভুল ধারণা। আমি পার্সেন্টেজ 100 হবে তো? 100% এবং আমি আপনাকে দর্শকে দেখাবো আচ্ছা। যে জার্সি অরিজিনাল কি ডুপ্লিকেট বা 2 নম্বর। আর আমাদের বাঘাবাড়ির জার্সির বৈশিষ্ট্য বা জি, জি। ক্যাটাগরি কিন্তু আলাদা। একেবারে বাগাবাড়ি ক্যাটাগরি, অনেকদিন ধরে ব্যবসা করতেছি ভাই, একটু হলেও ভুল টুটি আমাদেরও হয় না যে তা না, 5টা কিনলি একটা কিন্তু ইডিক্সিত হয়ে আচ্ছা, যায়। গাভীর দিকে গেলেই বুঝতে জি। পারবো কতটুকু দুইটা কোয়ালিটি। গাভী দেখাবো, দুইটা গাভীর সঙ্গেই বাচ্চা আছে। দুইটাই দুধের গাভী? যে দুধের আচ্ছা, গাভী। খোলাসা করেন না, দুই গাভীতে দুধের গ্যারান্টি কেমন থাকবে? এখন একটা হচ্ছে হলো আপনার 2 দিন রানিং এখন হয় নাই, আচ্ছা আচ্ছা। আর একটা হলো 3 দিন। মোটামুটি দুটো মিলে এখন 18-17 এরকম আসতেছে। আচ্ছা, দুইটা মিলে 17-18 চলে আসছে। সেই ক্ষেত্রে মানে মাঝে মাঝে কিন্তু আপনার গ্যারান্টি সকাল বিকেল কিন্তু না, এটা হলো 3 বেলা 3 বার দোয়ান করতে হচ্ছে, ঘন ঘন টান দেওয়া হচ্ছে কাঁচা বাচ্চাতে। সেই ক্ষেত্রে আমার দুটো আইডিয়া যে দুটো গরুতে 30 যদি না হয় 28 কম হবে না, 28 গ্যারান্টি হবে। 28 গ্যারান্টি। আচ্ছা, যারাই নিক দেখে শুনে মিলাই নিতে পারবে। অবশ্যই দেখে শুনে, এবং খামারে এসে 2 বেলা দহন করবি, 3 বেলা দহন করবি, দহন করে যদি মেনে নিবে, আমার কথা না মিলে নেওয়ার দরকার নেই। গত সপ্তাহে গাভী বিক্রি করছেন, ওই হিসাবে গাভীর বাজার যেন আবার দাম আকাশ ছুঁয়ে গত সপ্তাহে গাভী আমরা প্রতিবেদন দিয়েছি নওগাঁ জেলা, আমার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, নওগাঁ জেলা। আচ্ছা আচ্ছা। ভাই নিচে রেড ফিজান্ডা, আচ্ছা আচ্ছা। তিনি আলহামদুলিল্লাহ খুবই খুশি। আচ্ছা, সেটা হলো কথা, ভালো জিনিস মানুষের হাতে সেটাই, দিলে তারা খুশি হবে। এবং এরপরে আমি ভিডিও অন কর দেব, 3টা ফিজিয়ান আনছি, এর উপরে ও ওর উপরে। আমার জীবনে এত বড় ফিজিয়ান গাভী, বড় বড় বিগ সাইজের ফিজান আসতেছে জি সামনে। জি জি। তো আজকের যে গাভী দুইটা দেখাবেন, এই দুইটাতে দামের জায়গা থেকে কেমন হবে, সাশ্রয় হবে তো? হ্যাঁ ইনশাল্লাহ, একদম মনে করেন মধ্যবিত্ত লোক এবং কেনার মতন, সবাই কিনতে, বড় লোক ছোট লোক কোনো কিছু না, একদম মানে আমি কাউকে বলবো না, এটা সবাই কিনতে পারবে, মানে কেনার দামের মতো, দিক থেকে একদম একদম সাধ্যের মধ্যে। তাতে দুই গাভীতে ভাই একটু আইডিয়া দেন না, দুইয়ের উপরে কোনো গাভী কিনতে হবে না তো আজকে? না 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 না, দুইয়ের নিচে হবে ইনশাআল্লাহ? দুইয়ের নিচে। কথা আর বাড়াবো না, গাভীতে চলে যাই। ঠিক আছে। গাভী দেখেন। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, টোটালি তো একদম লাল সাদার চমক। জি জি জি। আচ্ছা, আর শরীরও তো ভাই দেখি একদম নিখুঁত শরীর। একদম হুষ্টপুষ্ট শরীর। আচ্ছা, কোনো ঘাটতি নাই শরীরে? না না না। জাতে কি টোটালি? এটা রেড ফিজিয়ান। দাঁত বয়স এখন কেমন গাভীটার? দাঁতে হলো 4টা। 4 দাঁত? জি। আচ্ছা, কলিশিংই লাগে ভাই? একদম অরিজিনাল কলিশিং, প্রথম বাচ্চা দিছে। 4 দাঁতে এবার ফার্স্ট ল্যাকটেশন। জি জি। সঙ্গের বাচ্চাটা সান্না বকন ভাই? বকন বাচ্চার সামনে মানে বকন, এটা হচ্ছে ভবিষ্যতের গাভী। আচ্ছা, ভবিষ্যৎ গাভী একদম জি না? জি জি জি। আচ্ছা, বয়স কেমন হলো ভাই বাচ্চাটা? বয়স হচ্ছে 2 দিন এখনো হয় নাই, আচ্ছা, 2 দিন কমপ্লিট পরে হয় নাই। নাই? হ্যাঁ 2 দিন পরে নাই। আচ্ছা, নাভি কিন্তু ভাই এখনো দেখা জি যাচ্ছে। জি জি আচ্ছা, 2 দিনের বাচ্চা, তাহলে তো এই গাভীতে ভাই দেখার কিছুই নাই। জি।
গেজা দুধ ছাড়া। গেদা দুধ ছাড়া কিছুই নেই। আচ্ছা, রানিং কেমন আসছে? এখন 7-8 লিটার আসছে। রানিং 7 থেকে 8 লিটার চলে আসছে। 7 থেকে 8 লিটার চলে আসছে। আচ্ছা, যারা আসবে এই দুধটা দেখে নিতে পারবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এগুলা ভাই ক্লিয়ার হওয়ার পরে কেমন গ্যারান্টি বা আইডিয়া কেমন আপনার? এটা আইডিয়া প্রথম ল্যাকটেশনে তো সেই ক্ষেত্রে একটা আইডিয়া করতেছি যে 14-15 হয়তো হতে পারে। 14 থেকে 15 এর একটা আইডিয়া। জি জি জি। আচ্ছা, এর নিচে নামার জায়গা নাই না? না না না। আচ্ছা, যারাই কিনবে ভাই ফার্স্ট ল্যাকটেশনের গাভী, তারপরে যারা কিনবে যেহেতু গরু চেনে অনেকেই, তারা তাদের আইডিয়া করিয়ে নিতে পারবে। আচ্ছা, প্রথম বিয়ানের গাভীতে ভাই 14-15 দুধ মানে অনেক দুধ। অনেক দুধ। এগুলা ভাই সেকেন্ড বিয়ান বা থার্ড ল্যাকটেশনে যায় তো আরো অনেক দুধের গাভী হবে। জি। গাভী বকনা একটা গাভী, জি একদম গরিবের বাজেটে দাম বলবেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে। জি ইনশাল্লাহ। কত টাকা ফাইনালি? এটা আসলে প্রথম বিয়ান, 4 দাঁত, জি সেক্ষেত্রে সঙ্গে বকটা বাচ্চা, জি। গাবিটাও ভালো, রেড ফ্রিজিয়ান, বডি টাক্সারও ভালো আছে গাভীতে ইনশাল্লাহ। ভাই এক নজর হ্যাঁ। দেখলেই বোঝা যায় ভাই। সেই একদম ক্ষেত্রে এটা হলো 70-75 চাইলেই কিন্তু মানায়। চাওয়া চাইর হিসাবে আমি চাওয়ার বললাম চাওয়ার না হিসাব ভাই। নাই। এটা যদি কেউ নেয় 1,60,000। 1,60,000 ফাইনাল দাম। জি জি আচ্ছা, এই গত সপ্তাহে বিক্রি করে মানে প্রতিবেদন করে গেছি জন্য খুব ভালো বেচা কিনা, ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানিতে। এর জন্য আবার দাম ভারী হয়ে যাবে? না না না, আলোচনার সুযোগ আছে ভাইয়া। আচ্ছা, এরপরও আলোচনার আলোচনার সুযোগ আছে। জি আচ্ছা, প্রথম ল্যাকটেশন 1,60,000 কথা বলে ইনশাআল্লাহ নিয়ে নিবে। চলুন জি, জি। পরবর্তীটার দিকে আমরা যাই। 2 নাম্বার সিরিয়ালের একটা গাভী নিয়ে আসলেন ভাই, টোটাল তো একদম বিস্কুট কালার আর একদম নিখুঁত বডির গাভী ভাই। জি জি। জাতি কি এটা টোটালি? এটা অরিজিনাল 100 বাগাবারে মিল বিটার জার্সি। একদম 100 জার্সি। 100। আচ্ছা ভাই, মিলাইছেন কোথা থেকে জার্সি? এটা গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করছে ভাইয়া। গ্রামগঞ্জ থেকে না? জি, জি, জি। এটার দাঁত বয়স কেমন? এটা হলো দাঁতে নেই এখনো। এখনো দাঁতে নাই? না অদাঁত? অদাঁত। আচ্ছা, জার্সি ভাই আসলে এখন তো লাল হইলে বা বিস্কুট কালার হলেই দেখি জার্সি। জি, এটা সত্যি কথা বলছেন যে লাল বা বিস্কুট কালার হলেই জার্সি, আচ্ছা, তো কিন্তু তা না। কতটুকু ভাই গাভীতে কোয়ালিটি সম্পূর্ণ নিজে হাতে বৈশিষ্ট্যগুলো আমাদের দেখায়? ইনশাআল্লাহ দেখেন, এই যে গর্ত, মাশাআল্লাহ। মাথা ছোট, কালচা, আচ্ছা, চোখগুলো একদম ঢেলা চোখে, কানটা হচ্ছিল বড় পাতার আর মতন একদম একদম কান ছোট, ভর্তি লোম না? এবং মনে করেন যে ডিব্বে আচ্ছা আচ্ছা, জুটি যাকে বলে। মাশাআল্লাহ। দাঁত বয়স এখন কেমন এটা? দাঁতে নেই এখনো। এখনো দাঁতই হয় না? না না না, অদাঁত? অদাঁত। তাহলে একটু ধরেন আমরা আগে দাঁতই যাচাই এই করি, দেখেন। অদাঁত কি দাঁতের নাই দেখি আগে। অবশ্যই দেখা দেবো। ভাই দাঁত হয় নাই এখনো না? না দাঁত হয় নাই ভাই, একদম সবগুলাই ছোট দাঁত। একবারে ছোট ছোট দাঁত, এই দাঁত পড়ে যাবে ভাই। আচ্ছা, সবগুলো পড়ে আবার এই যে মাঝখান থেকে উঠবে? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে যখন পড়ে যাবে তখন দাঁতগুলো বড় বড় হবে। আচ্ছা, মাশাআল্লাহ। সবগুলো এখন এই যে 16 দাঁতে যাকে বলে, আচ্ছা, এগুলো হচ্ছে 16 দাঁত। 16 দাঁত। সবাই এসে এই দাঁতের বিষয়টা যারা জানেন অবশ্যই সরজমিনে এসে দেখে অবশ্যই নেবেন। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাই এটা হচ্ছে ফার্স্ট ল্যাকটেশনের বাচ্চা? জি 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 জি। আচ্ছা, এমনিতে সিংহে তো চুন দিয়ে ঢেকে রাখছেন, র‍্যাক ট্যাক থাকলে অবশ্য দেখাই দিতে পারতাম। না এটা সিংহটি একটা সিংহটি দিছে হচ্ছে হলো সবাই দেয়, মানে যখন বাচ্চা দিছিল তখন মনে করে সিংহে চুন দিলে পারে ফুলটা তাড়াতাড়ি পড়ে। বাচ্চা দেন কত বড় হয়েছে মাশাআল্লাহ। বের করে নিয়ে আসেন এদিকে। দেখেন, বাচ্চা দেখেন, এটা ভবিষ্যতের এটা গাবি। কি এই দেখেন, সান্না বকন? এটা হলো বকন, এই যে বকন, দেখি ভালো করে এই দেখেন। দেখেন বকন, এই যে নিপুল দেখা যায় দেখেন। মাশাআল্লাহ। তো ভাই আসলে বকনা বাচ্চার হাতে পায়েও লম্বা, বয়স হ্যাঁ। কেমন হলো? বয়স আজ 3 দিন। 3 দিন। মায়ের দিকে ছেড়ে দেন দেখি। দেন তো তাইলে 3 দিনে এটার থেকে তো দুধ ভাই ওইভাবে আসে নাই বলা যায় এখনো। এখন মোটামুটি 2 বেলা আসছে চলো আপনার 11। 2 বেলাতে 11 অলরেডি হ্যাঁ, চলে আসে। সারা দিনে কোন কোন দন হচ্ছে তো সারা দিন। আচ্ছা, এই দুধটা রানিং আসলে দেখে নিতে পারবে না? জি জি, এই 11 এখন 11 পাচ্ছি, 11 আমি মিল করে দিতে পারবো। আর আপনারা তো বরাবরই ভাই দুধ মিলায় না দিতে পারলে কিন্তু গাবি সেল হবে না। জি 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 জি। আচ্ছা, 11 লিটারের গ্যারান্টি। এমনি গাবি ঠান্ডা বা মা বোন একদম মা বোনের আমি দেখা দেবো, মা বোনটা দোয়ান করতে হবে। প্রথম বিয়ানের গাবি ভাই, এইসব বকনা গাবি তো অনেক সময় সুরসুরি ভাঙে না, জি যাই দেখেন, সেদিক থেকে ঠান্ডা হবে তো? ইনশাআল্লাহ আমি দেন তো আচ্ছা, পানা গাভী লিচ্ছি যে গাবি। সামনে পিছনে কেউ নাই, আপনি নিজে একা একা বসে গাবি হ্যাঁ, হ্যাঁ। বারবার দেখাচ্ছেন? কেউ নাই একবার দেন, মানে এনে কিন্তু কোনো ছাদ দেওয়া নাই। আচ্ছা, দেখি ভাই একটু ধারবাটের র‍্যাক গুলো বাচ্চাটি টান দাও, বাচ্চাটি টান দাও, দেখি ভাই একটু। এই দেখেন। মাশাআল্লাহ, এই তো ভাই অনেক মোটা র‍্যাক। একবার পাইপ, এই যে পাইপ, এই যে পাইপ, দেখি পরেরটা দেখি ভাই। এই যে মাশাআল্লাহ, সামনের থেকে দেখি ভাই একটু। এই যে 3 লাস্টের ওইটা দেখি ভাই, একদম ওই পাশের ওইটা। ব্যাস, একটু দহন করার মতো করে টান দেন তো ভাই দেখি। দেখছেন, সামনে একবারে দেখি। শান্ত। এই দেন, মা বোনরাও না এসে দহন করতে পারবে। অনায়াসে যে কেউ এন্ড দুধ চলে যায় তা তো সমস্যা নেই। এই দেন, নিজ এই যে দেখলে কিছু বলবে না। দেখছেন। আচ্ছা, মাশাআল্লাহ ভাই। দেখেন, আসলে শান্ত গাভী বরাবর এগুলাই হচ্ছে সুবিধা। একবারে এইগুলো হলো সুবিধা। আচ্ছা, ঘুরাই দেন একটু। এটা থেকে তাহলে ভাই ক্লিয়ারের পরে গ্যারান্টি কেমন? এটা 14-15 লিটার দুধ হবে। 14 থেকে 15 হবে? জি 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 আচ্ছা, এই অবস্থায় আসলে যারাই নিবে 15 এর একটা গ্যারান্টি। ইনশাআল্লাহ। গাভী বাচ্চা মিলাই দাম কেমন নির্ধারণ করছেন? এটাও 1,60,000। এটাও 1,60,000। জি জি জি। দুধের গ্যারান্টি 15? দুধের গ্যারান্টি 14, 15 লিটার পাবে, 14 লিটার গ্যারান্টি। 14 এর গ্যারান্টি হবে জি না? জি জি। আচ্ছা, আর যদি কেউ জোড়া ধরেই নিতে চায় ভাই? জোড়া দুধ দিলে কেউ যদি নেয় 3,20,000।
সেই ক্ষেত্রে আমি দাম রাখবো 3,10,000। 3,10,000, 10,000 ছাড় জোড়া। 10,000 ছাড় জোড়ায়। আর হচ্ছে দুধ হচ্ছে 30 লিটার, 28 লিটার গ্যারান্টি। আচ্ছা, 28 এর গ্যারান্টি। 28 এর গ্যারান্টি। নিচে নামলে কি হবে ভাই? নিচে নামবে না। নিচে ইনশাআল্লাহ নামবে না। নামবে না, আশা করি নামবে না, যেটুকু আমি দোয়াইতেছি আশা করি নামবে না। আচ্ছা, ইনশাআল্লাহ যারাই কিনবেন বাস্তবে এসে দেখে নেওয়ার জায়গা আছে। আর এখনকার দুধ দেখলেও তো ইনশাআল্লাহ বুঝে চলে আসবে। ইনশাআল্লাহ এখন যদি আসে আমি 11 লিটার দোয়ান করে দেবো। আচ্ছা, রানিং 11 যেহেতু দেখে 3 দিনের বাচ্চা 11 লিটার দোয়ান করে দেবো, সে 2 দিন থাকিয়ে দোয়ান করে নিবে। আর তার দোয়ান করে নিয়ে সে বুঝ করবে যে এই গাভীটা 20 দিন পরে কতটুকু দুধ হচ্ছে। আচ্ছা, তো ভাই জোড়ার উপরে দামের জায়গা থেকে ভাই আরেকটু কিছু করে দেওয়া যায় না? ভাই জোড়ার উপরে মনে করে আসে 3,20,000, আমি 10,000 ডিসকাউন্ট দিয়ে দিছি। আচ্ছা, একদম রাউন্ডে নিয়ে আসা যায় না ভাই জোড়া ধরে? না, রাউন্ড আনা যায় না। একবারে তবে 300 আপনার জন্য একটা কাম করতে পারি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু আমার প্রতিবেদন রেগুলার করেন, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, সারা বাংলাদেশে ভাড়া 50-50। 50-50। জি। আচ্ছা, মোটামুটি ভাই 50% যে এমন জায়গা আছে যে ভাই 30,000 লাগে, সেই জায়গায় 50% ঢাকার বাইরে গেলে পারে মানে 50 দিতে পারবো না ভাই। আচ্ছা, ভিতরে হলে 50 হবে। ভিতরে হলে 50 তার হবে। মানে 5-7,000 টাকার একটা জায়গা জি, হচ্ছে। 5-7,000 টাকা। যারাই নিতে চায় ভাই, নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা যদিও আমি দিয়ে রাখছি স্ক্রিনে, নিজে মুখে বলে দেন। 01735161390। ইমো হোয়াটসঅ্যাপ বাটন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, একটাই নাম্বার, আমার দ্বিতীয় কোনো যে নাম্বার কোনো নেই। সময় ফোন দিলে পাবেন ইনশাআল্লাহ। সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ ভাই সবার উদ্দেশ্যে এটাই বল, দেশ ও দেশের বাইরে যারা আছে, জি। এই মানে এই যে দুটা গরু দেখাইলাম, এটা হলো নয় বড় নয় ছোট, মাঝারি আকারের গরু। জি, জি। যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলবো যে এরকম ধরনের গাভী আমার কাছ থেকে নিতে হবে না, যে কোনো জায়গা থেকে জাতমান দেখে আপনারা ক্রয় করুন, করে আপনার জাতমান ধরেন, শেখেন, জানেন। এখানে অনেক বোঝার সেজা আছে। ভাই আপনি আগে 3 লাখ টাকার গাভী কিনতে যাবেন, যখন মার খেয়ে যাবেন আপনি কিন্তু একদম পথে বসে ওই ধাক্কা কেটে উঠতে পারবেন কাটিয়ে না উঠতে ভাই। পারবেন না। আচ্ছা। আর যখনই একটু কম রেঞ্জের মধ্যে, ভালো জি, জি, রেঞ্জে কমের মধ্যে কিন্তু ভালো গাভী হয়। আচ্ছা, সেটা ভাই। আর এগুলা ভাই একটা বিয়ান খাবে, দ্বিতীয় বিয়ানে রেডি করতে পারলে তখন নিজেই বুঝতে পারবে যে আসলে গাভীটা এটা আর বলার কিছু নাই, সবাই জানে যে প্রথম যখন বাচ্চা দুধ দেয়, জি, জি। মনে যে 14 লিটার দুধ দেয়, পরের বিয়ানে যায় আলা 17-18 লিটার দুধ আচ্ছা, এগুলা একটা বিয়ান লালন পালন করলে পরের জি। বিয়ানে একটা ভালো প্রফিট। এই দুটো যদি গরু কেউ যদি কিনে, আর তো গরু কেনার দরকার হয় না, কারণ বকনা বাচ্চার সঙ্গে আছে। তারপরেও আলোচনার জায়গা আছে, তার জায়গা থেকে কথা বলে নিয়ে নিবে। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, শুভকামনা রইলো। নতুন প্রতিবেদনে আবার কথা হবে নতুন কালেকশন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।